আমার আগামী প্রজন্ম তোমার প্রেমে কাঁদে যেন, তাদের নেক তুমি বানাও না মদনী মদিনাওয়ালা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والطور وكتاب مسطور في رك منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب. صل على رسولنا صل على حبيبنا صل على محمد صل على رسولنا على حبيبنا صل على محمد. কোন শাহের শাহের আজ শুভ আগমন, কোন মোহন বাদশার আজ শুভ আগমন। আকা মারহাবা মাকে মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা। আকা মারহাবা মাকে মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা। আজ তারা কারা জমিনের দিকে কেন দাবিত, আজ তারা কারা জমিনের দিকে কেন দাবিত। আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত। কোন শাহের শাহের আজ শুভ আগমন, কোন মোহন বাদশার আজ শুভ আগমন। আকা মারহাবা মাকে মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা। আকা মারহাবা মদনী মারহাবা মাকে মারহাবা মদনী মারহাবা। আজ জামানার কি হলো যে রং পাল্টাচ্ছে, আজ জামানার কি হলো যে রং পাল্টাচ্ছে। আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাচ্ছে, আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাচ্ছে। কোন শাহের শাহের আজ শুভ আগমন, কোন মোহন বাদশার আজ শুভ আগমন। আকা মারহাবা মাকে মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা। আকা মারহাবা মাকে মারহাবা মদনী মারহাবা
আজ কি হলো যে মুক্তিরা সব ঝুঁকে পড়েছে, আজ কি হলো যে মুক্তিরা সব ঝুঁকে পড়েছে, কেন আজ সব শয়তান বন্দী হয়েছে, কেন আজ সব শয়তান বন্দী হয়েছে। কোন শাহিন শাহেরাজ শুভ আগমন, কোন মোহন বাদশাহ রাজ শুভ আগমন। আকা মারহাবা মাকি মারহাবা, মদনী মারহাবা, আরবি মারহাবা। যার সুসংবাদ রাসূলগণ দিতে এসেছেন, যার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছেন, তার আগমনে খুশি পালন করতে এসেছেন, তার আগমনে খুশি পালন করতে এসেছেন। কোন শাহিন শাহেরাজ শুভ আগমন, কোন মোহন বাদশাহ রাজ শুভ আগমন। আকা মারহাবা মাকি মারহাবা, মদনী মারহাবা, আরবি মারহাবা। আকা মারহাবা মাকি মারহাবা, মদনী মারহাবা, আরবি মারহাবা। সাল্লু আলা হাবিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। প্রথম খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর পবিত্র নাম আব্দুল্লাহ, উপনাম আবু বকর, উপাধি সিদ্দিক ও আতিক। সুবহানাল্লাহ আযজা ওয়াজাল। সিদ্দিক অর্থ হলো অত্যাধিক সত্যবাদী। তিনি অন্ধকার যুগে এই উপাধিতে ভূষিত হন, কারণ তিনি সর্বদাই সত্য বলতেন। আতিক অর্থ হলো মুক্ত বা স্বাধীন। সরকারে কায়নাত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দান করে বলেছিলেন, তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। আল্লাহ, ওই কারণে এটা তার উপাধি হয়। তিনি কুরাইশ বংশীয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বংশের সাথে সপ্তম পুরুষে গিয়ে তার বংশ মিলিত হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বছরে আবরাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্যে এসেছিল, যে ঘটনায় প্রায় 2.5 বছর পর মক্কা শরীফে জন্মগ্রহণ করেন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই সাহাবী যিনি তাজদার রিসালাত, শাহেনশাহ নবুয়ত, হুজুরপুর নূর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতের সর্বপ্রথম সত্যতা স্বীকারকারী। তিনি হলেন জামিউল কালামাত বা সকল পূর্ণতার ধারক বাহক এবং মাজমাউল ফাজাইল বা সমস্ত ফজিলতের সমন্বয়কারী। কারণ আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম এরপর আগের ও পরের সকল মানুষের মধ্যেই তিনি সবচেয়ে উত্তম ও মর্যাদাশীল। স্বাধীন পুরুষের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেন। প্রত্যেক জিহাদেই তিনি সর্বোৎকৃষ্ট যোদ্ধার সাজে শরিক
ছিলেন। সন্ধি বা যুদ্ধের যে কোনো চুক্তি ও ফয়সালায় তিনি মাহবুবে রহমান হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পরামর্শদাতা। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দিয়ে নিজের জীবন বিসর্জন সহ পরম বিশ্বস্ততার হক আদায় করেন। 2 বছর 7 মাস খেলাফতের মসনদে সমাসীন থেকে 22 জমাদিউল সানি 13 হিজরি সোমবার দিন অতিবাহিত করার পর ইন্তেকাল করেন। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান। রওজায়ে রাসূল হুজুরে আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র ডান পাশে সমাহিত হন। যদিও সাহাবায়ে কিরাম তাবেঈনের বেশিরভাগই এই কথার উপর জোর দিয়েছে যে সর্বপ্রথম মুমিন হলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু কোনো মনীষী বলেন যে সর্বপ্রথম মুমিন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার কেউ বলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম ঈমান এনেছেন ইমামুল আম্বিয়া সিরাজুল উম্মাহ হযরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মন্তব্যগুলোকে এভাবে সাজিয়েছেন যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের মধ্যে প্রথম মুমিন হলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর শিশু বয়সে ঈমান আনয়নকারীদের মধ্যে সর্বপ্রথম মুমিন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীগণের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের পরে শ্রেষ্ঠ হলেন আশারায়ে মুবাশশারাগণ, এরপর বদর যোদ্ধাগণ, অতঃপর উহুদ যোদ্ধাগণ, এরপর বায়াতের রিদওয়ানের অংশগ্রহণকারীগণ, অতঃপর শ্রেষ্ঠ হলেন সমস্ত সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান। এই ঐকমত্যের বর্ণনা আবু মনসুর বাগদাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন। ইবনে আসাকির রহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে উপস্থিত থাকা অবস্থায় আমরা আবু বকর, উমর ও উসমান ও আলীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতাম। ইমাম আহমদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এরপরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই বর্ণনাটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুতাওয়াতির রওয়ায়াত। ইবনে আসাকির রহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্দুর রহমান ইবনে আবু লাইলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণনা করেন যে হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আমাকে হযরত আবু বকর ও হযরত উমর হতে শ্রেষ্ঠ বলবে, আমি তাকে অপবাদ দেওয়ার সাজা দেব। অসংখ্য হাদিসের বর্ণনাকারী সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কি মাদানী সুলতান আল্লাহ তাআলার প্রিয় মাহবুব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে আবু বকরের সম্পদ যে উপকার দিয়েছে অন্য কারো সম্পদ সে উপকার দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই সুসংবাদ শুনে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আরম্ভ করে দিলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার এবং আমার সম্পদের মালিক তো আপনি। সাল্লু আলাল হাবিব। প্রিয় ইসলাম ভাইয়েরা, উক্ত রওয়ায়াত থেকে বোঝা গেল হযরত সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকীদা এরূপ ছিল যে আমরা সবাই মাহবুবে রব্বুল আনাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর গোলাম, আর গোলামদের সমস্ত সম্পদের মালিক তাদের মুনিব হয়ে থাকে। আমরা গোলামদের নিজস্ব বলতে আছি বা কি? ইসলামের
প্রাথমিক যুগে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করতেন তিনি যতদূর সম্ভব সে কথা গোপন রাখতেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে এই নির্দেশ ছিল। এতে করে কাফেরদের পক্ষ হতে আসা অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পাওয়া যাবে। মুসলমান পুরুষদের সংখ্যা যখন 38 এ উপনীত হয় তখন সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবার আপনি প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি দিন। দোজাহানের মালিক ও মুখতার রোজাহাসের সুপারিশকারী নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রস্তাবটি নাকচ করে দেন, কিন্তু বারবার অনুরোধ করাতে অনুমতি দিলেন। তিনি সমস্ত মুসলমানদের সাথে নিয়ে মসজিদে হেরেম শরীফের গমন করেন আর খতিবে আউয়াল সাইয়্যিদুনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান শুরু করেন। খুতবা আরম্ভ করতেই কাফের মুশরিকেরা চতুর্থ দিক হতে মুসলমানদের উপর আক্রমণ করল। পবিত্র মক্কা নগরীতে তার রাদিয়াল্লাহু তাআলা আনহু আভিজাত্য ও মহত্ব সর্বজন স্বীকৃত ছিল। এতৎসত্ত্বেও অসভ্য কাফেরগণ তাকে এমনভাবে আঘাত করল যে তার শরীর রক্তাক্ত হয়ে গেল, এমনকি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। যখন তার রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের লোকেরা জানতে পারল, তারা তাকে সেখান থেকে নিয়ে আসলো। সবাই মনে করলো সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাঁচবে না। সন্ধ্যার দিকে তার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ ফিরে আসলো, সর্বপ্রথম তার মুখ থেকে উচ্চারিত হলো, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? এ কথা শুনে লোকেরা তাকে অনেক তিরস্কার করলো। তার সাথে থাকার কারণে এই বিপদ আসলো, তা সত্ত্বেও তার নাম নিচ্ছ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত আম্মাজান উম্মুল খায়ের খাবার নিয়ে এলেন, কিন্তু তার একই কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি অবস্থা? তার মা বলল, আমি জানি না। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে জেনে আসুন। তার রাদিয়াল্লাহু তাআলা আনহু দরদি মা নিজের কলিজার টুকরার এমন কঠিন অবস্থায় ব্যাকুল হয়ে আবেদন পূরণ করার জন্য হযরত সাইয়্যিদুনা উম্মে জামিলের রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট গেলেন। সরওয়ারে মাসুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থার কথা জানতে চাইলেন। তিনিও অসহায় অবস্থার কারণে নিজেই ইসলাম গ্রহণ কথা গোপন রেখেছিলেন। যেহেতু উম্মুল খায়ের তখনও মুসলমান হয়ননি, তাই তিনি না জানার ভান করে বললেন, আমি কি জানি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশ্য আপনার পুত্রের কথা শুনে আমি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হলাম। আপনি যদি বলেন তবে আপনার সাথে আমি গিয়ে তার অবস্থা দেখে আসতে পারি। উম্মুল খায়ের তাকে ঘরে নিয়ে এলেন। তিনি হযরত আবু বকর সিদ্দিকের এই অবস্থা দেখে কান্না করতে লাগলেন। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সংবাদ দিন। সাইয়্যিদুনা হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্মানিত মায়ের দিকে ইঙ্গিত করে দৃষ্টি আকর্ষণ করলেন। তিনি বললেন, তাকে ভয় করার প্রয়োজন নেই। এবার উম্মে জামিল বললেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রহমতে সুস্থ ও ভালো আছেন। তিনি বর্তমানে দারে আরকাম অর্থাৎ সাইয়্যিদুনা হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহে অবস্থান করছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলার কসম, আমি ততক্ষণ পর্যন্ত কোনো কিছু পানাহার করব না যতক্ষণ না শাহেনশাহে নবুয়াত হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারতে সৌভাগ্য অর্জন করব না। অতঃপর তার আম্মাজান তাকে নিয়ে রাতের শেষ ভাগে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এর খেদমতে দারুল আরকামে গিয়ে উপস্থিত হলেন আশিকে আকবর সৈয়দুনা হজরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে অজর নয়নে কান্না ঢলে পড়লেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ যেখানে উপস্থিত সকলে কান্না করতে লাগলেন, কারণ সৈয়দুনা সিদ্দিকে আকবরের এই করুণ অবস্থা অবলোকন করা সম্ভব হচ্ছিল না। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আবেদন করলেন, ইনি আমার আম্মা যান, আপনি তার হিদায়াতের জন্য দোয়া করুন আর তাকে ইসলামের দাওয়াত দিন। শাহে খৈরুল আনাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, তিনি সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। সাল্লু আলাল হাবিব। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, तलअल बद्रु अलैना मिन सनियतिल वदाई, वजब शुक्रु अलैना मा दआ लिल्लाहि दाई। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल मक्का में अल्लाह का घर है, मदीना में नबी का घर है, मक्का में आबे ज़मज़म है, मदीना में हौज़े कौसर है। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल मुस्तफा जाने रहमत पहला को सलाम शमअ बज में हिदायत पहला, गौस आज़म इमाम मुतक़ा वरना का, गौस आज़म इमाम मुतक़ा वरना का, जलवाए शान कुदरत पे लाखों सलाम, मुस्तफा रहमत पे लाखों सलाम, शमअ बज में हिदायत पे डाल दी कल्बों में अज़मत मुस्तफा, डाल दी कल्बों में अज़मत मुस्तफा, सैयदी आला हज़रत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाभ शमअ बज में हिदायत पे लाखों सलाम। अल्लाहुम्मा आमीन। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে আমাদের অনুষ্ঠানকে কবুল করে নেন। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে মা বাবার বাধ্যগত সন্তান বানিয়ে দেন। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা যে আলিমে দ্বীন হতে পারি সেই তৌফিক দান করে দেন। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা যে হাফেজে কোরআন হতে পারি সেই তৌফিক দান করে দেন। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা যে মা বাবার খেদমত করতে পারি সেই তৌফিক দান করে দেন। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা যে ভালোভাবে
পড়ালেখা করতে সেই তৌফিক দান করে দেন। হে আল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়তে সেই তৌফিক দান করে দেন। হে আল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যে মা বাবার খেজমত করতে বেশি বেশি করে খেজমত করতে সেই তৌফিক দান করে দেন। হে আল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যে ভালোভাবে হাফেজ হতে সেই তৌফিক দান করে দেন। وقل رب ارحمهما كما ربياني صغيرا والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وحق لا إله إلا الله محمد رسول আমার আগামী প্রজন্ম তোমার প্রেমে কাঁদে যেন, তাদের নেক তুমি বানাও না। মদনী মদিনা